হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি যে ল্যাপটপটি ইউজ করি, এটি 4 জিবি র্যামের এবং কোর i3-র একটি ল্যাপটপ, যেটি খুবই লোয়ার মানের একটি ডিভাইস। তবু আমি এটাতে অ্যাডোবির মতো একটি বড়সড় সফটওয়্যার খুব ভালোভাবে ইউজ করতে পারছি। তারপর এখানে ব্লেন্ডার দেখতে পাচ্ছ, ব্লেন্ডার ওয়েবসাইটটিও আমি ইউজ করতে পারছি, ক্যাপকাটও ইউজ করতে পারছি। আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এইসব সফটওয়্যার আমরা বেশি ইউজ করি, কিন্তু ফটোশপ যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আমাদের খুবই খুবই ব্যবহার করা হয়, অনেক বেশি ব্যবহার করা হয়। এই জন্য আমি যেটা ইউজ করছি সেই ভার্সনটা 2020 সালের একটি ভার্সন, যেটিতে অনেক ধরনের ফিচার পাওয়া যায়। তো আমরা যদি এই সফটওয়্যারটা ব্যবহার করতে, তাহলে অনেক সময় দেখা যায় ল্যাগ করে, হ্যাং করে, দেরিতে আসে বা র্যাম ইস্যু দেখা যায়। তোমরা যদি আজকে আমি যে সেটিংটা নিয়ে আলোচনা করব সেই সেটিংটা যদি তোমরা অ্যাপ্লাই করে রাখো, তাহলে কিন্তু এটা কোনো ধরনের স্লো করবে না। তোমার পিসি যতটুকু নিতে পারে ততটুকুই রাখবে, র্যাম ইস্যু হবে না। তো সর্বপ্রথম আমাদের উইন্ডোজ বাটনে প্রেস করে রেখে আর বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে তোমরা টাইপ করবে REGEDIT, সবগুলো কিন্তু ছোট হাতের হতে হবে। দেখি এস ক্লিক করব। এখান থেকে তোমরা এরকম একটি ফাইল, একটি ট্যাব ওপেন হতে দেখতে পাবে। তারপর এখান থেকে দ্বিতীয় নম্বরে যে এইচ কি আছে, কারেন্ট ইউজার, এইটাতে এই জায়গাটায় ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা ক্লিক করবে সফটওয়্যার যে বাটনটি আছে সেটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা অ্যাডোবিতে ক্লিক করবে। অ্যাডোবিতে ক্লিক করার পর এখান থেকে তোমরা দেখতে পাবে ফটোশপে ক্লিক করার পর তোমাদের যে নতুন ভার্সনটি যেটি আছে, আমার এখানে দুটো ভার্সন দেওয়া আছে, তোমরা এই ভার্সনটিতে ক্লিক করবে। তোমাদের যে নতুন ভার্সনটি আছে সেটিতে ক্লিক করবে। এখান থেকে আমি ক্লিক করব, সরাসরি এই ফাইলটাতেই আমরা ক্লিক করব। তারপর এরকম কিছু দেখাবে তোমাদের। এখান থেকে তোমরা জাস্ট কি করবে, তোমরা এখান থেকে লেফট বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা এই যে ডো ওয়ার্ড 32 বিট ভ্যালুতে ক্লিক করবে। এখান থেকে দেখবে একটি নতুন ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে তোমরা শুধু দিয়ে দিবে ও ডাবল ও বি ERRIDE, ওভাররাইড। কিন্তু স্মল লেটার দিতে হবে, ও ডাবল ও বি BRRI, ওভাররাইড মেমোরি। এটা দেওয়ার পর তোমরা লাস্টে বড় হাতের এমবিটা দিয়ে দিবে, এমবি, ওভাররাইড ফিজিক্যাল মেমোরি, এমবি। তারপর এখান থেকে তোমরা জাস্ট ইন্টার প্রেস করে দিবি। তারপর এখান থেকে যে মডিফাই বাটনটি যে সেটিতে ক্লিক করবে। এখান থেকে তোমরা এরকম একটা যে ওভাররাইড ফিজিক্যাল মেমোরি নিচে আছে ভ্যালু ডাটা, এখান থেকে তোমরা ডেসিমাল দিয়ে দিবে, ডেসিমেল। তোমাদের এখন তোমরা তোমাদের র্যাম অনুসারে কাউন্ট করবে। তোমার যদি ডিভাইসটির যদি র্যাম হয় 4 জিবি, তাহলে এমবি হিসাব করে তোমরা এখানে 4000 দিয়ে দিবে। যদি 6 জিবি হয় তাহলে এমবি হিসাব করে তোমরা এখানে 6000 দিয়ে দিবে। যদি 12 জিবি হয় তাহলে 12 হিসাব করে 12,000 দিয়ে দিবে। আমার যেহেতু 4 জিবি, তাহলে আমি এটাকে 4000 দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারো বা আবার কমও দিতে পারো, কিন্তু র্যাম অনুযায়ী হিসাব করে দিলে কিন্তু এটা কিন্তু ভালো হয় বা মানিয়ে নিতে সহজ হয়। তারপর ওকে ক্লিক করে দেবো এখান থেকে। তারপর আমরা এটা দিয়ে দিব। এখন কিন্তু তোমাদের কোনো ইস্যু দেখাবে না। তোমাদের যদি র্যাম প্রবলেমটা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। যে কোনো যদি র্যাম ইস্যু হয় তাহলে তোমরা এই সেটিংটা করে নিবে, দেখবি র্যাম ইস্যু আর দেখাবে না। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।